মানে আমি বলি আপনার কথা, এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। নির্বাচন মানে হচ্ছে ভোটার। ভোটার আপনার 30% ভোটার, আওয়ামী লীগের ভোটার, তাদেরকে আপনার খোয়ারের বাইরে নিয়ে গেছেন। খোয়ার মানে কি, প্রত্যেকটা ভোটার তার যে দল বা তার খোয়ারে থাকে, যেমন বিএনপি পন্থীরা বিএনপির মধ্যে থাকে, জাতীয় পার্টির মধ্যে থাকে, আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের মধ্যে থাকতো ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলি হয়েছে এই 24-24 না আগে। তো এখন আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি মালে গনিমত করে দিচ্ছেন, তাদেরকে এ থাবা দেয়, ও থাবা দেয়, এ পয়সার সাথে এ মামলা উঠাই নেবে, এই ধরনের করতেছে। তার সামনে তো কোনো চয়েস নাই। আচ্ছা, যে নির্বাচনে 30% লোক, 30% ভোটার ভোট দেওয়ার তার কোনো নাই, ভোট দিতে পারবে কিন্তু তার চয়েস নাই, সে তো ভোট দিতে চাবে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটকে, নৌকার মার্কায় ভোট দেবে সে সিম্বলে, না সেখানে সেটা নাই, তো তাকে ভোট দিতে হবে হয় জাতীয় পার্টি, হয় কোনো স্বতন্ত্র সদস্য, নইলে বিএনপি, নইলে জামাত, রাইট? তার নিজস্ব কোনো চয়েস নাই। সেই নির্বাচন আসলেই একটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ নির্বাচন হবে এই সেন্সে যে 30% লোকরে আপনি নির্বাচনে ভোটারকে বাইরে রেখা আপনি ভোট করতেছেন। আপনি সবসময় নির্বাচন বলতেছেন, প্রথমেই তো সেখানে একটা কথা আছে, ওখানে তো শুধু নির্বাচন না, ওখানে গণভোটও তো আছে। গণভোটের কথা কেউ কিন্তু আনেই না, কিন্তু গণভোটের কিন্তু একটা বিশাল সমস্যাও আছে। গণভোটে আপনার 4টা প্রপোজিশন আছে, আগেও বলেছি, এখনো বলি যে এই গণভোটে কি লোকে ভোট দিতে পারবে? গণভোটে তাদের ভোট দেওয়ার মতো এবিলিটি আছে? 25% লোকে তো পড়তেই পারে না। সুতরাং এই নির্বাচন যদি হতে পারে, সব কিছু তো সম্ভব, কিন্তু এটা ভঙ্গুর নির্বাচন হবে। আমি যেটা বলেছি যে এই 1996-এর যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন মাত্র 13 দিন টিকছে। 13 ডের পরেই কিন্তু আপনার সংসদকে বাতিল করা হয়েছে। ঠিক এই নির্বাচন হওয়ার পরে যে সংসদ হবে, সেই সংসদ কি 5 বছর টিকে থাকবে, সেটাও নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি কি, ডক্টর ইউনূস নির্বাচনের করতে যায় ফেইলিওর হয়েছে। ফেইলিওর হওয়ার কারণটা কি জানেন? তাদের অন্তরে ছিল যে এই জিনিসটা, এই সংস্কার করে আপনার বহুদিন পর্যন্ত কাটা যাবে, 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত সংস্কার হবে, ছোট সংস্কার, বড় সংস্কার, কি যে কথা, মানে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, কোথায় তোমার প্যাকেজ এখন? তুমি যে জাতির থেকে, এই জীবন থেকে প্রায় 1.5 বছর নষ্ট করে দিছে একটা সুষ্ঠু একটা নির্বাচন করা, যেমন নেপালে করতেছে। নেপালে সেদিনকে আপনার এই ধরনের ঘটনা ঘটলো, কিন্তু নেপাল 28শে মার্চ খুব সম্ভব নির্বাচন দিয়ে দিছে। এইখানে উনরা এসে বললো যে না, এটা হবে না, আমরা সংস্কার করবো, এটা করবো। কোথার থেকে কতগুলো উড়ন্ত, মানে ওই যে শকুনের মতো কতগুলো পাখি, ফরেন বার্ড নিয়ে আসলো, তারা শকুনের মতো, গ্রেজিনি শকুনের মতো আসে পড়লো, ওইরা নানাবিধ কথা, এটা করো, সেটা করো, ওইটা করো। কোথায় সেগুলি? সব বস্তাবন্দি হয়ে পড়ে আছে। কিন্তু একটা ইমপ্লিমেন্ট করছে। সবচেয়ে বড় দরকার ছিল যে দুর্নীতি মুক্ত করা, চেষ্টা করা অ্যাটলিস্ট। সেই দুর্নীতি, নিজেরাই দুর্নীতিতে নেমে গেছে। একটা অ্যাডভাইজার ডক্টর ইউনূস সহ তাদের সম্পদের হিসাব দেয় নাই। সম্পদের হিসাব দেওয়াটা জরুরি। এই যে দেখেন নির্বাচনে দাঁড়াইছে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তার সম্পদের হিসাব দিছে। এক ধরনের হয়তো গরমিল হইতে পারে, এটা হইতে পারে, সেটা, কিন্তু সে তো কেউ বলে নাই যে আমি দেব না, সবাই দিছে, সবাই কিন্তু দিছে। কিন্তু এই ইউনূস সাহেব এসে বলল কি, যে আমরা স্বল্প সময়ের মধ্যে, আমি এবং আমার অ্যাডভাইজাররা দিবে, সম্পদের হিসাব দিবে। 18 মাস পার হয়ে যাচ্ছে, ওনাদের যাওয়ার সময়। কিন্তু এই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো? মাসুদ কামাল ভাইও বলছিলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেউ আস্থা রাখতে পারছেন না, কিন্তু তার উপর আস্থা রেখেই তো আসলে তাকে দায়িত্ব দিয়েছিল সবাই। সেই জায়গাটা আসলে কেন তৈরি হলো না? ফার্স্ট থিং হলো কি, একটা হাইপ তৈরি করা হয়েছে। ওই যে কথার ফেরিওয়ালা বলা হয় না, যে ইউনূস সাহেবকে যদি আপনি এখানে না আনতেন, তাহলে সবাই কিন্তু ভাবতো দিল্লি কা লাড্ডু, উনি আসলে হয়তো এই দেশ শ্রীলঙ্কার ইসের মতো হয়ে যেত,
সিঙ্গাপুরের মতো হয়ে যেত। ওনাকে আনা হয়েছে, উনি প্রুভ করছে যে উনি একটা ফাঁকা লোক। উনি 3-0 নিয়ে আসছে, আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট হবে গ্লোবালি, সারা পৃথিবীব্যাপী জিরো এমিশন হবে, জিরো পভার্টি হবে। বাংলাদেশের কী অবস্থা হয়েছে? কিসের জিরো আনএমপ্লয়মেন্ট? বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়তেছে হু করে, আপনার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লোক আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, লোকের পভার্টি লেভেল 30-40 লক্ষ। এই যে ব্র্যাক বলে, এরা বলে যে সার্ভে করে বলে যে হয়তো দরিদ্র লোকের সংখ্যা আরও 30 লক্ষ বাড়ছে। একটু সামান্যতম লজ্জা নাই এই লোকটার, সামান্যতম লজ্জা নাই। সামান্যতম লজ্জা থাকলে উনি এগুলি সাইরে সুরে চলে যেত। এই কারণে যাইতো যে উনি এই কথাগুলি বলছে, তার সব বিপরীত ঘটনা করছে। আজকে বাংলাদেশে দেখেন, একটা নির্বাচন করা, আপনার রাজনৈতিক দলগুলিকে যতই বলেন না কেন, তাদেরকে উনি একজনের সাথে আরেকজনের সাথে আরেকজন, একটা এই যে ছেলেরা যারা এই যে বিপ্লব করলো, এক ধরনের বিপ্লব, গণ অভ্যুত্থান করে একটা ডিক্টেটরকে হারাইছে, তাদেরকে দিয়ে একটা পার্টি বানাইলো এবং এই ছেলেদেরকে শত্রু বানায় ফেলালো জনগণের সাথে বানায়। এখন তাদেরকে কায়দা কানুন হয়ে এমন হলো যে এরা কেন জামাতের আশ্রয় যাবে? আশ্রয় গেছে। এখানে তো জামাতের তো ভোট নাই। জামাতের আপনি ধারাবাহিকভাবে জামাতের ভোট গত 35 বছর ধরে কমে আসছে। আপনি যদি হিসাব নেন, এই যে 1991-এ জামাতের বিএনপির সাথে সমন্বয় করার পরেও অনলি 12% ভোট ছিল। 96-এ এদের 8% ভোট ছিল, 2001-এ 4%, 2008-এ 4.3%। ধারাবাহিকভাবে জামাতের ভোট কমে আসছে। নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। আর যে উনি বলে এই কথা, ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি, উনি বলে হলো কথার ফেরিওয়ালা, বুঝছেন না? ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে। বললাম দেখেন, মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে, সে সেরা নির্বাচন হবে, এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং সবচেয়ে হতাশার বিষয় হলো, আমার ধারণা ওনার এই কথা কেউ বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে নাই। এবং এই যে আপনি বললেন, আপনি নিজেও তো বললেন, একটা শঙ্কা আছে, দ্বিধা আছে, সংশয় আছে। এই কারণটা কি? কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না, চায় না। উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের উপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে। উনি সেটা পারেন নাই। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, একটা ভালো নির্বাচন আপনি করতে চান, তার তো কিছু নমুনা আপনাকে দেখাতে হবে। ওনারা কি এমন কোনো নমুনা দেখাতে পেরেছেন? নির্বাচনের বাকি আছে মাত্র আর 1 মাস, ধরেন 10 দিন, 7 দিন, 1 মাস 7 দিন, তাহলে 1 মাস 7 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা মানুষের থাকা দরকার যে না, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু দেখাতে। কি দেখাতে পেরেছেন বলেন? 1 মাস 7 দিন আগে একটা বাচ্চা, একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, কাজে আমাদের ওইটা আপনি এখনই ছেড়ে দেন, কারণ আমরা আপনাদেরকে বসাইছি, আমাদের প্রশাসনের লোক আপনি। এবং তারপর পুলিশ ওই লোকটাকে তো তখনই ধরা উচিত ছিল, 54 ধারায় তখনই ধরা উচিত ছিল, যে লোকটা নিজে স্বীকার করছে যে আমি একজন পুলিশ কর্মকর্তাকে জ্বালিয়ে দিয়েছি, তাকে তো ওই মুহূর্তে ধরা উচিত ছিল। ধরছে? ধরে নাই। বরঞ্চ ওই ছেলেটা যাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল তাকে ছেড়ে দিয়েছে। পরে ধরা হলো, আবার জামিনও দেওয়া হয়েছে। আচ্ছা, পরে তাকে ধরা হয়েছে, ধরার পরে আবার জামিন দেওয়া হয়েছে। এখন 2000 টাকা মচি লাগে তারা জামিন দিয়ে দিচ্ছে। কারণ ওই পুলিশ যদি কালকে আবার ওই থানা অফিসে আসে, তো ওই ওসি তো প্যান্ট খারাপ করে দিবে, তো প্যান্ট নষ্ট হয়ে যাবে। তো সে যে ওসির এইটুকু ক্ষমতা, কারণটা হলো কি, ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে? পারতো, করে নাই কেন? করে নাই হলো এই সরকার তাকে এমন একটা ধারণা তাকে দিয়েছে, তুমি যদি ওকে ধরো তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ক্লোজ করে ফেলাবো। তো কে ক্লোজ হতে চায়? কে চাকরি হারাতে চায়? কে আগুনে পুড়ে নিজে জান দিতে চায়? এই জিনিস চায় না। পরিবর্তনের এই যে পুলিশের অবস্থা, আপনাকে তো আগামীতে এই পুলিশ নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচনের সময় ওরা আসবে, মেহেদী হাসান ভাই তিনি আসবেন, এসে বলবেন যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি, আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু একজনকে পুরাই দিয়েছি, আপনাকে প্যান্ট খারাপ করে দিয়েছি, আপনাকে অনেক কিছু করে ফেলামো বলবে, শুনতে হবে সবার। যদি এরকম বাস্তবতা থাকে, সেই বাস্তবতায় আপনি একটা ইতিহাসে সেরা নির্বাচন করবেন। এই ভদ্রলোক ইতিহাস বুঝে? ডক্টর ইউনূস ইতিহাসই বুঝে না।
আর নির্বাচন জীবনে করছে কোনোদিন উনি? ওনার যে একটা যে জায়গায় উনি চাকরি করতো, চাকরি মানে যেটা উনি বানাইছিলেন নাকি গ্রামীণ ব্যাংক, ওখানে মিনিমাম গণতন্ত্র কখনো ছিল? সে কি করবে? সে গণতন্ত্র বুঝে? যা ইচ্ছা হয় তাই করে, কি বুঝে না বুঝে আল্লাহ জানে একমাত্র। কাজে সে বলতেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। শুনেন ভাই, এই লোক ভাই কথার যে উনি বলে এই কথা, ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি। উনি বলে এই লোক কথার ফেরিওয়ালা, বুঝছেন না? এই কথার ফেরিওয়ালা। উনি বিদেশের মাটিতে যে ওদেরকে দুই একটা ভুং ভাং করে, আর বিদেশের ওই লোকগুলি তো এক ধরনের মানে মানে ওদের সঙ্গে বাস্তবতার যোগাযোগ একটু কম, শুনে আর মুগ্ধ হয়, আরে বাবা আইসি একজন, তাকে পুরস্কার দিয়ে তারে খেলে মোটামুটি উপরের দিকে উঠাচ্ছে আর কি, ক্যানভাসারের মতো সে উঠতেছে, কথা বলতেছে। এইগুলি বলে ভাই বাস্তবতার সঙ্গে এগুলি কোনো মিল নাই। ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে, বললাম দেখেন। মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে, এটা হলো একটা ভয়ঙ্কর দিক। তো এখানেও একই জিনিস হচ্ছে। এই নির্বাচনে আপনি কী করবেন? এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট 30% লোকের ভোটারের কোনো চয়েস নাই, তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য। কিসের নির্বাচন এটা? আমরা এতদিন যে রাজনৈতিক যে চর্চাগুলো দেখছি, আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কি মানে বাড়তে পারে? আপনি যেমন বলছেন প্রত্যাশার মৃত্যু ঘটবে, সেটি কি আসলে ভোটার উপস্থিতির দিক থেকে, নাকি আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, নাকি আসলে সার্বিকভাবে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়? এটা আসলে ঠিক কোন দিক দিয়ে ঘটবে আমি জানি না। ভোটার উপস্থিতি কম হতে পারে, সহিংসতাও হতে পারে, সব কিছু হতে পারে। কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে।